আজকে মোদিজি ব্রিগেডে এসেছিলেন, তো দেখলাম ওনার ভাষণ শুনে মনে হলো উনি ব্রিগেডের প্রচুর জনসমাবেশ দেখে বিরাট খুশি। কিন্তু ভাইসব, এই ব্রিগেড ভরিয়ে ভোটটা না এসব বামফ্রন্ট আমলে দাবি করতো। তো আমি একটা কথা বলি আপনাদের, এই সিপিএম যখন সবে সদ্য ক্ষমতাচ্যুত হয়েছে তখনও তারা মাসল ফলানোর জন্য দু একবার ব্রিগেড করেছিল এবং ব্রিগেড কিন্তু তখনও ফুল হয়েছিল। হ্যাঁ, এবং আমি তখন সিপিএমের নেতাদের বলেছিলাম এই ব্রিগেড ফুল দেখে বোকা বনবেন। হ্যাঁ, আপনারা হচ্ছে এলিট ক্লাসের মানুষ, আপনারা কি জানেন কত শত লোকজন আমাদের সাপোর্টার মমতা ব্যানার্জিকে ফেলে দিল। আমি বাইরে টাইম এটা তখন মানে ফার্স্ট তৃণমূল সরকারের আমলে কথা বলছি, তখন সিপিএম ছিল প্রধান বিরোধী পার্টি, তারা তখনও ব্রিগেড ভরাচ্ছে এবং ধারণা যে ব্রিগেড ভরালেই উল্টে দিতে পারবে তৃণমূল সরকারকে। ওহ মাই গড, দেখুন আমি বারবার করে বলছি, যারা পশ্চিমবঙ্গের মাটিকে ভালো করে চেনেন খুব ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গে দুটো এস ছাড়া ভোট হয় না। এরা হচ্ছে সিন্ডিকেট, যার সিন্ডিকেট আছে তার ভোট আছে। ওকে, এটা হচ্ছে ফার্স্ট টেস্ট সিন্ডিকেট। আর সেকেন্ড টেস্টটা হচ্ছে কি, বেসিক্যালি সোজা কথা, যার সরাসরি রিলেশনশিপ আছে পার্টির সাথে, অর্থাৎ প্রতিটা গ্রামে এজেন্ট রাখা, লোকজনের সাথে মানে কনস্ট্যান্ট সম্পর্ক রাখা একটা ভীষণ দরকার। দেখুন, অনেকে বলবেন যে না তৃণমূলের তো ওইভাবে হয়নি, যেমন তৃণমূল 2008-এ যেভাবে উল্টালো সিপিএমকে। আমি বললাম তৃণমূল 2008-এ সিপিএমকে যেটা উল্টেছে তার জন্য তৃণমূল তখন সিপিএমের সাথে কনস্ট্যান্ট মারামারি করেছে। তখন সিপিএমকে উল্টানোর জন্য তৃণমূলের সাথে মানে বিক্ষুব্ধ বামপন্থী থেকে শুরু করে মাওবাদী থেকে শুরু করে যাদের হাতে লেঠেল আছে কিছু আছে সবাই ঘিরে দাঁড়িয়েছিল। ঠিক আছে, এটা ইজি, কারণ 2007-8-এর ওই ফেজটাতে আমি অর্কুটে অ্যাক্টিভ ছিলাম, প্রতিদিনই আমরা দেখতাম। সেই মুহূর্তে সিপিএমকে মাঠে মারার জন্য কিন্তু তৃণমূল নিজের না হলেও প্যারালালি বামপন্থী, সেগুলো এখন সব মারা গেছে, প্যারালাল সব বামপন্থী সংগঠন, নকশালবাদী সংগঠন ইত্যাদি একটা বড় অংশকে পেয়েছিল, যারা সিপিএমের এই জমি চাষিদের কাছ থেকে জমি কাড়া নিয়ে, যদি সেটাও একটা বিরোধ নিয়ে মানে খুব একটা খুশি ছিল না। তো মাঠে ঘাটে টোটাল যে সেকেন্ড ডেজ যেটা বলেছি, যে সোশ্যাল কানেকশন, ফার্স্ট হচ্ছে সিন্ডিকেট আর সেকেন্ড হচ্ছে সোশ্যাল কানেকশন। তো সোশ্যাল কানেকশন, আমি তো বিজেপির তো মানে গিয়ে গ্রামে গঞ্জে লোকজনকে জিজ্ঞেস করছি বিজেপির নেতা কোথায়, এই কোথায়, কেউ কিছু মানে বলতেই চাইছে না, এই অবস্থা। ঠিক আছে, সো কেউ যদি বলেন যে আমাকে যে তৃণমূল 2008-2008-তে সিপিএমকে যখন পট পরিবর্তন করেছিল তখনও সিপিএমের সিন্ডিকেট ছিল, হ্যাঁ, সিপিএমের সোশ্যাল কানেকশন ছিল, আমি বলবো আপনি ভুল করছেন। 2008 থেকে 2011-এর মধ্যে, 2008-এ যখন তৃণমূল খুব ব্যাপক ভালো রেজাল্ট করলো লোকসভায়, এটা কিন্তু বোঝা গেছিলো ওরা করবে, কারণ তখন তৃণমূলের হয়ে অনেকগুলো বামপন্থী সংগঠন থেকে শুরু করে অনেকগুলো জনসংগঠন মাঠে নেমে গেছিলো ডিরেক্টলি, যারা সিপিএমকে ডিরেক্টলি টক্কর নিচ্ছে, মানে একদম ফেস টু ফেস প্রতিটা গ্রামে প্রতিটা বুথে টক্কর নিচ্ছে। ঠিক আছে, তো সেই সিচুয়েশান কিন্তু বিজেপি আনতে পারেনি। সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্রিগেড ভরাতে চান, পশ্চিমবঙ্গের লোকজন অধিকাংশই গরিব ভিখিরি, তাদেরকে আপনি ডিম ভাত খাওয়ানোর, পাউরুটি খাইয়ে, পাউরুটি কলা খাইয়ে বাস দিয়ে দিন, কলকাতা বিনা পয়সায় তারা ঘুরবে, ব্রিগেডের জায়গাটা ঘোরার জন্য ভালো, চলে যাবে, এটাই হয়ে থাকে। তো আজকে যদি প্রধানমন্ত্রীর সবাই 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ যতই লোক হোক না কেন কলকাতা ঘোরার লোভে এসছে, ওটা সিপিএমের আমলও তাই ছিল বাই দ্য ওয়ে, তার বেশি কিছু হতো না। সিপিএমই শুধু ভাবতো যে এত লোক বামপন্থী আদর্শিতে হয়েছে, এখন যেটা বিজেপি ভাবছে যে এত লোক গেরুয়া বলে আমাদের ব্রিগেডে এসছে। তৃণমূল বোধহয় একমাত্র পার্টি যারা জানে যে এসব কোনো সত্যি নয়, দুটো এসি সত্যি, সোশ্যাল কানেকশন, সিন্ডিকেট, এই দিয়ে পশ্চিমবঙ্গে ভোট হয়। তো আপনারা অনেক কিছু বলতে পারেন, সব ঠিক আছে, কিন্তু আমি বিজেপিকে এটাই বলবো যে যে ব্রিগেড ভর্তি হচ্ছে বলে লাফানোর কিচ্ছু নেই। ব্রিগেড দিয়ে আজকাল পশ্চিমবঙ্গে, আজকাল কেন, লাস্ট 10-15 বছরে ভোট হয় না। সিপিএম এটা হারে হারে এখন টের পেয়েছে, সব কিছু জামানত খোয়াচ্ছে এখন সিপিএমের। এই যে মানে অবস্থা ভাবুন, একটা পার্টি 34 বছরের পার্টি, যারা একসময় পশ্চিমবঙ্গ রাজত্ব করেছে, আজকে 295টা সিটে, 294টা সিটের কোন সিটে তারা জামানত জব্দ হবে না সেটা নিয়ে তাদের ভাবতে হয়। মানে হয়তো অধিকাংশ দেখা যাবে 100% সিটে তাদের এমন অবস্থা, তাদের জামানত জব্দ হওয়ার মতো অবস্থা।
এত এক সময় সবচেয়ে বড় বড় ব্রিগেডে সভা করতো ব্রিগেড করাতো। এবং আমি আপনাদের বলেছিলাম না যে যেদিন তৃণমূল জিতলো বিধানসভায়, সেদিন যারা নিজেদের মোটর বাইকে লাল পতাকা নিয়ে ভোট কেন্দ্রে গেছিল তারা ফিরে এসেছিল তৃণমূলের পতাকা মেরে। ওকে, দিস ইজ ওয়েস্ট বেঙ্গল। সো এখানকার এই সিন্ডিকেট ব্যাপারটা এবং সোশ্যাল কানেকশনের ব্যাপারটা জায়গাটাকে না হাইজ্যাক করতে না পারলে, সেটা যেভাবেই করুক না কেন, আমি মনে করি না যে পশ্চিমবঙ্গে কোনো কেউ মানে সরকার বদল হওয়ার কোনো চান্স আছে। দিস ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল প্রমিস দ্যাট হ্যাজ টু বি ডান। কারণ আপনারা অন্যরকমভাবে ভাবতেই পারেন, অনেকে আশাবাদী, ওই মানে বামপন্থী আশাবাদ আর কি যাকে বলে, বা লালপন্থী সরি মানে গেরুয়াপন্থী আর বামপন্থী আশাবাদ আমার তো একই রকমভাবে মনে হয়, যে বাস্তবতা থাকে না, আশাতে চলে আর কি। ও দেখবেন হয়ে যাবে, ও দেখবেন না হবে না, ঠিক আছে। দিস ইজ হার্ড ফ্যাক্ট, মেনে নিন যে সিন্ডিকেটগুলোর দখল, সোশ্যাল কানেকশনের ওপর দখল না থাকলে ওয়েস্ট বেঙ্গলে কিছু হবে না। ইটস এ গ্যারান্টিড ফ্যাক্ট।